হ্যালো গাইস, ওয়েলকাম টু বসন্ত বিলাস। হ্যাঁ, আমাদের জার্নিটা শুরু হয়েছিল খুব সকাল সকাল। অল্প কিছু নাস্তা করেই চলে গেলাম বসন্ত বিলাসের উদ্দেশ্যে। যাত্রামুড়া বাস স্ট্যান্ড থেকে একটু দূরে হচ্ছে বসন্ত বিলাস। গাইস, আমরা এখন রিকশায় উঠে গেছি। রাস্তাটা অনেক ভাঙাচোরা রাস্তা, বাট অত মাটি ফালানো রাস্তাটা, বাট এই জার্নিটা খুব ভালো। সো গাইস, আমি এখন বসন্ত বিলাসে ঢুকছি। ঢুকতেই চোখে পড়ে বসন্ত বিলাসের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা পছন্দ মতো প্যাকেজ নিতে পারেন। আমরা 800 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। এখানে ছিল আমাদের হচ্ছে যে পুল খেলার টিকিট, এটা হচ্ছে বোট রাইডের টিকিট, এটা হচ্ছে সুইমিং পুলের টিকিট, আর এটা কিসের, এটা হলো খাবারের টিকিট। সো আমাদের মোটমাট 4টা টিকিট দিছে। এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, আপনাদের যেটা সুবিধা মতো, আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন। গাইস, চলেন আপনাদেরকে বসন্ত বিলাসটা ঘুরিয়ে নিয়ে আসি। ঢুকতেই বসতে বললো আমাদেরকে ওনাদের রেস্টুরেন্টের এরিয়ায়। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানালো বসন্ত বিলাস। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে জিরা পানি দিছে খেতে। জিরা পানি খেয়ে আমরা উঠে গেলাম রেস্টুরেন্টের ছাদে। বিশাল বড় বিস্তীর্ণ একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে এখানে। এই পুকুরেই মূলত বোট রাইডিং করা হয়। এখন আমরা আসার পরে এত গরম বাহিরে, ফার্স্ট টাইম আমি ভাবতেছি যে এখন একটু সুইমিংয়ে যাব, সুইমিং শেষ করে তারপর আমরা হচ্ছে লাঞ্চ করব। এটা হচ্ছে বসন্ত বিলাসের বিশাল বড় সুইমিং এরিয়া। সবাই মিলে দৌড়ঝাঁপ করছে। গাইস, এখানে রিজানা পা পিছাইতেছে, ও পুলে নামবে না। আর গাইস, আমি হলো এখানে শুয়ে আছি। আমি মোটামুটি আধা ঘন্টার মতো এখানে সাঁতার কাটছি। সাঁতার তো পারি না, মোটামুটি গুড রূপ লাগাইছি। এখানে গাইস 2টা সিট দেওয়া আছে। আমি এখানে যেটা একটা শুয়ে আছি, আর আমার পাশে একটা সিট দেওয়া আছে। ওদের এই সুইমিং পুলটার নাম রাখছে ওরা ধ্রুব সাঁতার। নামটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে সবাই হচ্ছে যার যার মতো ফুটবল খেলছে, সবাই এক বয়সের হয়ে গেছে। সুইমিং পুলে সময় নির্ধারণ করা ছিল 1 ঘন্টা। কেউ যদি চায় তাহলে আনলিমিটেড সুইমিং করতে পারে, আর 100 টাকা অ্যাড করে। সো গাইস, আপনার হচ্ছে এই লকারগুলা 50 টাকার বিনিময়ে হচ্ছে 60 মিনিটের জন্য রাখতে পারেন। সুইমিং পুল তো এখানে 60 মিনিট দেয় প্যাকেজে। তো আপনারা যদি চান যে একদম সারাদিনের জন্য রাখবেন, সেক্ষেত্রে 100 টাকা দিলে আপনারা সারাদিনের জন্য এই লকারটা রাখতে পারবেন। লকারে কাপড় চোপড় রাখতে পারবেন। বুঝছো রিদানা? এই যে এইখানে আছে না, ওই যে এটা, এই যে আমরা যেখানে বসে আছি সেটা দেখ বসার, ঠিক আছে, আলো ছায়া যতটুকু দেখা যেতেছে। আরেক জায়গা হইতেছে বসার, ওই দূরে একটা চেয়ার দেখা যেতেছে, যে দুইটা এসে চোখের মতো রাখা গাছের নিচে, ওই চারোদিকে রোদ, ওই দুইটা জায়গায় ছায়া। এইটা একটা, আরেকটা আছে হচ্ছে এই যে এই জায়গায় চারোদিকে রোদ। এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে খালি নারকেল গাছের এই দুইটা ইসের মধ্যে খালি হইতেছে ছায়া। ছেঁড়া নিষেধ। এখানে কিছু ফুল আছে। আচ্ছা, এটা কি ফুল রিজানা? I don't know. হ্যাঁ, জানো না? আমি জানি, কিন্তু ফুলটা সুন্দর। ছিলেন না? না, সেই না। ঘ্রাণটা কি ঘ্রাণ? ঘ্রাণটা একটু জঙ্গলি ঘ্রাণের মতো, বাট সুন্দর ফুলগুলা। সো গাইস, এইখানের ফুলগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। ফুলগুলোর নাম আমি জানি না, এই ফুলগুলো আমি ফার্স্ট টাইম দেখতেছি। সো গাইস, আমার হচ্ছে সুইমিং শেষে আমরা এখন ওইখানে হইতেছে পিছিয়ে যে আপনার ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, ওটা হইতেছে আপনার সুইমিং পুল। এখন সুইমিং পুল সুইমিং শেষে আমরা এখন যাইতেছি লাঞ্চে। আমাদের যে টোকেনটা দিচ্ছে সে টোকেন দিয়ে দেখবো যে এখন লাঞ্চ হয়েছে কিনা। এখন বাজে মোটামুটি 1টার মতো। কি ম্যাডাম, ব্যথা করে? No. I'm stronger.
সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট মোটামুটি ভালো লম্বা পথ, হাঁটতে হাঁটতে পা ব্যথা করে। গাইস আমি টোকেন জমা দিলাম, টোকেন জমা দিয়ে আমি ওদের রেস্টুরেন্ট এরিয়ায় গিয়ে বসলাম। 5 মিনিট যেতে না যেতে এসে পড়লো খাওয়ার। প্রত্যেকটা খাবারে ছিল গরম ও খেতে সুস্বাদু। প্লেটারে ছিল আমাদের চিকেন গার্লিক, ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড রাইস, সাথে একটা মিডিয়াম সাইজের চিকেন। চিকেনটা ছিল বেশ তেলে ভাজা এবং মচমচে। আমার সবচেয়ে ভালো লেগেছে ওদের চিকেন গার্লিকটা। খাবারটা খুব ফ্রেশ, ইনস্ট্যান্ট বানানো। আমি ফুডের রেটিং 8 আউট অফ 10 দিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম পুল খেলতে। মারো মারো মারো। সো গাইস আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ শেষে একটু রেস্ট নিলাম। এখন আমরা হচ্ছে বোটে প্রকৃতি তো দেখবই, পাশাপাশি হচ্ছে আমরা বোট রাইডিং করব, সেজন্য আমরা এসে পড়লাম। এখন এখানে যে পিছিয়ে আপনাদেরকে একটু আগে যে দেখেছিলাম চেয়ার, এখানে হইতেছে এই গাছটার নিচে, এই যে এই গাছটার নিচে হচ্ছে সেই চেয়ারগুলো রাখা। আমরা এখন এখানে বসবো, বসে হইতেছে প্রকৃতিকে দেখবো আসলে না। আর আকাশে অনেক মেঘ করছে, বৃষ্টি আসবে এরকম ভাব। মেঘগুলো দেখাই পুরো একদম তুলার মতো অনেকগুলো কয়েকটা মেঘ জমছে, খুব সুন্দর লাগছে। বাইরে ভাই নৌকায় বসবো না, বোটিং করব, নৌকায় বসবো না ভাই। কেন? ওর নৌকায় অনেক ভয়, বোটে বসবো, নৌকায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গাইস, তাই একটু পর আমরা হচ্ছে বোটিং করব, তো আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বোটিং করি। বোটে চড়ে কেমন লাগছে রিজানা? ভালো লাগছে অনেক। হ্যাঁ এখন আসছে। দেখেছো আমি বোটে কিভাবে ঘুরালাম? হ্যাঁ আপনি তো অনেক সুন্দর পারেন। সো গাইস আমরা এখন বোটে উঠে গেলাম। তো আমরা এখন পুকুরই তো বড় আকারের পুকুর, এই পুকুরের মাঝখানে আছি। আমাদের প্যাকেজে হচ্ছে 15 মিনিট আমাদের হচ্ছে বোট রাইড ফ্রি দিয়েছে। তো সে 15 মিনিটে আমরা এখন বোট রাইড করতে পারবো। তো দেখাই আপনারা চালায়া এটা পিছিয়ে যাইতেছে। এটা পা যদি প্যাডেল ঘুরাই মানে পিছিয়ে যাইতেছে। হ্যাঁ আমি এটা ডানে যাই ডানে যাবে, এটা এখন ডানে যদি মুড়ে দিই ডানে যাবে, একটু সামনে যদি দিই সামনে। আমরা দুইজন মিলেই বোটিং করছি। কেমন লাগছে? আস্তে আস্তে দাদা সব ফার্স্ট টাইম। তেপান্ত, আমরা একটা তেপান্ত নামে একটা আছে, সে জায়গায় চলে যেতেছি। এখন ঘুরিয়ে ফেলেন, ঘুরিয়ে ওদিকে চলে যান। ঘুরাই ফেলবো? হ্যাঁ ওকে ঠিক আছে, ওখান থেকে ঘুরাই। আমার হাতের আমি তাহলে ঘুরে ফেলাইলাম। তো গাইস রিজানা বলতেছে ছবি তোলার কথা, বললাম যে দাঁড়াও, সানটা বইতেছে এই পাশে, আমি একটু নৌকাটা এই জন্য ঘুরাই ফেলাইলাম যাতে এই পাশে সূর্যটা যাতে ভালো আসে। সো গাইস এখানে হচ্ছে ফুটবল খেলার একটি অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে এখানে ফুটবলও খেলতে পারেন, সেই ব্যবস্থাও এখানে করা আছে। এরপর আমি গেলাম ওদের রেস্টুরেন্ট এরিয়ায় বিকালে চা উপভোগ করতে। এখানে বিভিন্ন ধরনের চা, কফি, তারপর ড্রিঙ্কস অনেক কিছুই ছিল। চায়ের টেস্ট ছিল মোটামুটি, চায়ের টেস্ট আরেকটু বেটার করলে ভালো হয়। এখানে আপনারা ফিশিংও করতে পারবেন চাইলে। ফিশিংয়ের জন্য আরও 400 টাকা এক্সট্রা অ্যাড করতে হবে। ভালোই তো মাছ পাইলো। ওয়াও, দেখুন বড়শিতে মাছ গেঁথে তাদের কি আনন্দ। কতগুলো তেলাপিয়া মাছ উঠেছে বড়শিতে। হুট করে একটা রংধনু দেখা পেলাম, একটু আগে বৃষ্টি হয়েছিল এই জন্য রংধনুটা উঠেছে। এক পাশ রংধনু তো এরকম শেপের হয়, রাউন্ড শেপের হয়, কিন্তু এটা এক পাশ, আরেক পাশ মেবি আছে, ওটা হচ্ছে মেঘের ভিতরে। বসন্ত বিলাস আমার কাছে লেগেছে সেই রূপকথায় বলা সেই গ্রামটার মতো, যেখানে সবাই সবার মতো আনন্দে আছে, সবাই সবার সাথে মিলেমিশে একাকার ভাবে আছে। সো গাইস আমাদের বসন্ত বিলাসের অ্যাক্টিভিটি এই পর্যন্তই ছিল। তো ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর কাইন্ডলি সাবস্ক্রাইব করেন। সো গাইস বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।